যে বাস ট্রেন লঞ্চ বিভিন্ন মাধ্যমে তারা আসার চেষ্টা করছেন, সকাল থেকেই তারা আসার চেষ্টা করছেন। এই মুহূর্তে কমলাপুরের স্টেশনের পাশে যদি দেখিয়ে দেই, সিলেটের একটি ট্রেন এসেছে এই মুহূর্তে, এবং এই সিলেটের ট্রেনের থেকে লোকজন নামছেন, যারা অনেকে ব্যক্তিগত কাজে এসেছেন, অনেকে আবার এসেছেন এই যারা যাতে যাতে যুক্ত হতে পারেন, তার কারণে একটি আবেগের জায়গা তাদের রয়েছে। অনেকেই রাত্রেই রওনা দিয়েছেন, বেশিরভাগ ক্ষেত্রে যেটি হয়েছে যে রাত্রে রওনা দিয়ে বা কালকে দিনেই রওনা দিয়ে তারা আজকে পৌঁছানোর চেষ্টা করেছেন। তবে এই তথ্যটি জানতে যেহেতু একটু সময় লেগেছে, আবার হুট করে আসার ক্ষেত্রে যেহেতু লঞ্চের ক্ষেত্রে একটি কুয়াশা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, বাসের ক্ষেত্রেও অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, কাজে ট্রেনে অনেকে যাতায়াতের চেষ্টা করেন। তারা অনেকে এই ট্রেনের মাধ্যমে এসেছেন এবং তারা এখান থেকে মূলত এই জানাজা যোগ দিয়ে তারপরে হয়তো একবারে সবাই যাবেন। এবং এখানে যারা এসেছেন তাদের অনেকে পরিবার সহ এসেছেন, অনেকে নিজেদের যে আবেগের জায়গা থেকে পরিবারকে রেখেই নিজেরা চলে এসেছেন সকালবেলা এখানে পৌঁছে, যাতে কোনো মতে একটু বিশ্রাম নিয়ে বা কোনোভাবে একটু একেবারে এলাকাটিতে যাতে জানাজার এলাকাটিতে যাতে স্বাচ্ছন্দ্যে পৌঁছানো যায় সেই চেষ্টাটি তারা করার জন্য, এবং সেই রাস্তার হিসেবের কথা মাথায় রেখে যানজট বা অন্যান্য সমস্যা বা যানবাহনের সমস্যা সবকিছু মাথায় রেখে অনেকে আগেও চলে এসেছেন। এবং এই আবেগের জায়গাটি আমরা কালকেও দেখেছি, অনেকে কিন্তু এবারকে হাসপাতালের সামনে আপনারা দেখেছেন যে কেঁদেছেন, বিভিন্নভাবে তাদের দুঃখ প্রকাশ করেছেন। এবং এই আবেগটি বহু বছরে গড়া, এই আবেগের মাধ্যমে তারা তাদের যে নেত্রী, আপসীর নেত্রী, সেই নেত্রীর প্রতি তাদের যে শেষ শ্রদ্ধা সেটি নিবেদন করার চেষ্টা করেছেন। এবং এখানে তারা এসেছেন, তারা তাদের মতন করে আজকেও চেষ্টা করবেন যে জানাজা স্থল রয়েছে সেই স্থল এবং সাথে যদি কবরস্থানের ধারে কাছেও যাওয়া যায় সেই চেষ্টাটিও তাদের থাকবে। কেননা অনেক বছর ধরে তারা এই মানুষটিকে দেখে এসেছেন গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে, অনেক বছর ধরে তারা দেখে এসেছেন এই মানুষটিকে তারা এই আন্দোলন সংগ্রাম করতে রাজপথে, আন্দোলন সংগ্রাম করতে জেলে বসেও, এবং শেষ পর্যন্ত যখন এই 5ই আগস্ট পরবর্তী সময়ে সরকার পতন হয়েছে আওয়ামী লীগের, তখন তারা দেখেছেন যে সাম্যের মাধ্যমে, শান্তির মাধ্যমে বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন দেখানোর পথে, সেই স্বপ্নের পথে অগ্রসর হওয়ার জন্য আহ্বান জানাতে থাকে। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। সব মিলিয়ে তারা এই আবেগের মানুষটি, যে মানুষটি এত বছর ধরে বিএনপির হাল ধরে রেখেছেন, একজন গৃহবধূ থেকে একজন দেশ নেতা হয়ে উঠেছেন, দেশের একজন নেতৃত্ব পর্যায়ে প্রথম প্রধানমন্ত্রী হয়েছেন, নারী প্রধানমন্ত্রী, যিনি বিশ্বেও একটি রোল মডেলের অবস্থানে ছিলেন। সেই মানুষটিকে আজকে দেখা এবং সেই মানুষটির প্রতি তাদের আবেগ জানানোর যে চেষ্টাটি, সেটি তারা মূলত আজকে করতে চান। এবং সেই আবেগ জানানোর প্রক্রিয়া হিসেবে কিন্তু আমি যেটি দেখছি যে এই জায়গাগুলোতে মানুষ আসছেন, এবং শুধুমাত্র যে এই সিলেট থেকে এসেছে তাই নয়, আমরা তুর্না এক্সপ্রেসকেও দেখেছি এই ট্রেন থেকেও লোক নামতে, এবং ভোরবেলা থেকে আসলে অনেকগুলো ট্রেনই এসে গেছে। এবং বড় একটি সময় আপনি জানেন যে রাত 3টার দিক থেকে শুরু করে নিয়ে সকাল 6টার মধ্যেই ট্রেনগুলো অনেকগুলো চলে আসে, যার কারণে অনেকগুলো ট্রেনই এরই মধ্যে চলে এসেছে এবং এইগুলো এই মুহূর্তে আসলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, ফেরত যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। অনেকে যারা গতকাল এসেছেন আজকে হয়তো কোনো কারণে ব্যক্তিগত বা জানাজা যোগ দিতে পারবেন না, কিন্তু আবেগের যে জায়গাটি তারা এখানে এভারকেয়ার এসে দেখিয়ে গেছেন, তাদের অনেকে চলে যাচ্ছেন, আবার ব্যক্তিগত প্রয়োজনেও অনেকে যাতায়াত করছেন। তো সব মিলিয়ে বলা যায় যে এই যে আবেগ, এই যে তাদের যে অনুভূতির জায়গাটি, সেটি তারা প্রকাশের জন্য অনেকে ছুটে আসছেন, অনেকে এইটি প্রকাশ করে আবার জানাজা পর্যন্ত ধাক্কাটি সামলাতে পারবেন না বলে চলে যাচ্ছে। সব মিলিয়ে রেল স্টেশনের, কমলাপুর রেল স্টেশনের অবস্থা যদি আমি বলি, প্রচুর মানুষের আবেগে, সেই আবেগের যেই ঢলটি সেইটি এখানেও নেমেছে, এবং সেই ঢলটি চলে যাচ্ছে একেবারে জানাজাস্থল মানিক এভিনিউর দিকে, এবং সেই মানুষগুলো তাদের নেত্রীকে শেষ শ্রদ্ধা জানাবেন
শেষ বিদায় জানাবেন এবং একবার দেখে আসার চেষ্টা করবেন। যদিও সেটি প্রায় অসম্ভব বলেই চলে, কেননা যে ভিড় এবং যেই ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকবে, যে ধরনের প্রশাসনিক নিয়ন্ত্রণ থাকবে, সেই জায়গা থেকে হয়তো কাছে যেতে পারবেন না তারা। তারপরেও এই জানাজাতে যোগ দেওয়ার যে সন্তুষ্টি, সেটি নিয়ে তারা অনেকে ফেরত যেতে চান। এই জন্য তারা বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছেন। এবং যেটি বলছিলাম যে লঞ্চের যে অবস্থা কুয়াশার কারণে এবং বাসে রাস্তার মধ্যে যে কুয়াশা এবং অন্যান্য কারণে দুর্ঘটনার ঝুঁকি, সব মিলিয়ে অনেকেই ট্রেনের এই পথটিকে বেছে নিচ্ছেন নিরাপদ মাধ্যম হিসেবে এবং তারা চেষ্টা করছেন যাতে এই মাধ্যমে এসে হলেও দ্রুত এবং সময় মতো এসে এই জানাজাটি ধরা যায়। আপনারা জানেন যে দুপুরে কিন্তু এই জানাজাটি হওয়ার কথা রয়েছে এবং জানাজা শেষে দাফন কাফন সব মিলিয়ে কিন্তু এটি বিকেল হয়ে যাবে। কাজেই একটি বড় সময়ের ধাক্কা রয়েছে। অনেকেই যারা এই পুরো সময়টি জুড়ে এখানে থাকার মতো ব্যবস্থা নেই, তারা সকালের দিকে আরো হয়তো নাদিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ।